আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আলাপ আসন্ন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিকের যেই পরীক্ষাটি আছে নিয়োগ পরীক্ষা এটি নিয়ে। একটা ব্যাপার হলো ফেসবুকে আপনারা বেশ সোচ্চার থাকেন। আ আমি একটি পোস্ট করেছিলাম। একটি পিডিএফ মানে ১০০ মার্কের পরীক্ষা জন্য ১০ পৃষ্ঠার একটি পিডিএফ। এই পিডিএফ পড়লেই আরকি চান্স মানে কোয়েশ্চেন কমন পাবেন। এটা নিয়ে অনেকে বেশ আ হুমড়ি খেয়ে পড়েছিলেন। অনেক কমেন্ট করছেন, ইনবক্স করেছেন। বা ফেসবুকে অন্য যারা আছেন এই পোস্টগুলোতে বেশ ভালো দেখি রেসপন্স। ভাইরে, প্রথম কথা হলো প্রাইমারিতে যে পরীক্ষাটা হবে সেটা হবে ৯০ মার্কের। ১০০ মার্কের পরীক্ষা না। ৯০ মার্কের পরীক্ষা। আপনি আসলে পরীক্ষার মানবন্টন সম্পর্কে আপনি জানেন না। আসলে এটা সম্পর্কে আপনি অবগত নয়। আরেকটি ব্যাপার হলো মনে রাখবেন পিডিএফ পড়ে আপনি এই সাজেশন পড়ে যে আহামরি কমন পাবেন ব্যাপারটা এরকম না। আপনি পিডিএফ সাজেশন পড়ে আপনি কমন পেতেই পারেন, কোনো সমস্যা নাই। কমন আমি দাগিয়ে দিলেও আপনি কমন পাবেন। আপনাকে যদি বলি আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়েন, বিসিএস পড়েন, এনটিআরসি পড়েন, পিএসসি পড়েন, আপনি এটা পড়েন, ওইটা পড়েন, আপনি কোশ্চেন কমন পাবেন। কোনো ব্যাপার না। কমন পাওয়া কোনো ব্যাপার না। চাকরি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা বিষয় দেখেন, আপনি ১০০টা কোশ্চেনের মধ্যে আপনাকে সাজেশন দিয়ে, পিডিএফ দিয়ে যদি ১০০টা প্রশ্নের মধ্যে আপনি কমন পান, আ ৫০টা কমন পান। আপনার ৫০টা দিয়ে চাকরি হবে? কোনদিনও হবে না। এজন্য আপনাকে বেসিক ধরে পড়তে হবে। আর যারা বেসিক ধরে পড়ে তারা কখনো পিডিএফ চায় না, সাজেশন চায় না। আপনারা অনেকে সাজেশনের জন্য আ কান্নাকাটি করেন। আচ্ছা ভাই, আপনি এরকম কজ দেখান যে আপনি সংসার সামলিয়ে পড়াশোনা করতে হয়। স্যার একটু সাজেশন দেন, একটু ইয়ে দেন যাতে চাকরিটা হয়। ভাইরে এত সহজ, এত সহজ, হুম? সহজ না। আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকেন, লেগে থাকলেই সম্ভব। অসম্ভব কিছু না। তবে হ্যাঁ, পিডিএফ দিয়ে কাজ নাই। আপনার ওই বিগত মানে এই যে আপনার সাজেশন দিয়ে কোনো কাজ নাই। সাজেশনে আপনি 100% কমন পাবেন না। এটা এইচএসসি পরীক্ষা না। এসএসসি পরীক্ষা না। আমি এইচএসসি, এসএসসি সাজেশন দিতাম। ছেলেমেয়েদের যখন আমি এসএসসি, এইচএসসি পড়াতাম, অ্যাডমিশন পড়াতাম, সে সময় আমি সাজেশন দিতাম। যে একটা সাজেশন তৈরি করে দিতাম। এই সাজেশন থেকে তুমি 100% কমন পাবে। হ্যাঁ, কমন পাইতো। কারণ কি? কারণ হচ্ছে এইচএসসি, এসএসসি পরীক্ষাটা নেওয়াই হয় শিক্ষার্থীকে পাশ করানোর জন্য। আর প্রতিযোগিতাগুলো মূলক যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো নেওয়াই হয় বাদ দেওয়ার জন্য। কারণ ১,০০,০০০ পরীক্ষা দিবে সেখান থেকে নিবে ৫০০ জন, ২০০ জন, ১০০ জন, ৫০ জন, হুম, ১,০০০ জন বা ১০,০০,০০০ পরীক্ষা দিবে সেখানে নিবে ১০,০০০ জন। আপনি পরিসংখ্যান দেখেন ভাই। পরিসংখ্যান এটা বলে না যে আপনাকে এখানে পাশ করাবে, এটা তাদের দায়িত্ব না। দায়িত্ব আপনাকে ফেল করানো। এজন্য সাজেশন দিয়ে কোনো কাজ নাই। পিডিএফ দিয়ে কোনো কাজ নাই। মোহের মধ্যে থাকিয়েন না, হ্যাঁ? মোহের মধ্যে থাকিয়েন না। মোহের মধ্যে থাকিয়ে সময়গুলো নষ্ট করিয়েন না। বলছি যে এগুলো পিডিএফ এর পিছনে দৌড়ায়েন না, হ্যাঁ? ৳১০০ পিডিএফ, ৳৫০ পিডিএফ, ৳৪০ কোর্স। আপনি সারা বছরে ৬ মাস সময় পেয়ে আপনি কাজে লাগাইতে পারেন না। আপনি ১০ দিনে কাজে লাগাই ফেলবেন? অসম্ভব। কখনোই সম্ভব না। হ্যাঁ? সারা বছর দেশটাকে রসাতলে ফেলে দিয়ে ৩ মাস সময় দিলেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস ৩ মাসে দেশ ঘুরাই দেবে? অসম্ভব। কখনোই সম্ভব না। হ্যাঁ? কেউ পারবে না। এজন্য সময়কে কাজে লাগান। বেসিক ধরে পড়েন। আপনি সাজেশন তৈরি করতে পারবেন। আশা করছি বুঝেছেন।